একদম জিরো কোয়ালিটির ঠোঁট। আপনারা সব দেখেন 5 ঘন্টা অব্দি উড়ে। এখন A ক্লাস 5 মাদিটা মোটামুটি 5 কাছি। যদি কানে তুলো ভরে দেওয়া হয় দুটো কানে, ঠিক আছে, তো সেও ডানা দেখেন একদম কেউ। বাহ, দুর্দান্ত খেল, দুর্দান্ত খেল। আমার খেলতে আমরা তো তাকে একটা আলাদা 5 ঘন্টার উপরে চলে যাবে। যাক ছোট ছোট পায়রা কালো ঠোঁটের, এক সড়ক আপনার দুতল গাছ, এক নারকেল গাছ, তাল গাছের সমান এরকম বড়। এটাও ঠোঁট ছোট সবুজ পায়রা। 7 ঘন্টার উপরে রেজাল্ট করে। ওর পায়রা খেল দিচ্ছি আমরা। শোনানো সেরকম মানুষ আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় পায়রা আর শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, সেই রকম পায়রাবাজ, দেশের পায়রাবাজ, মাটির পায়রাবাজ। যেখানে দেশি পায়রা ছাড়া আমরা অন্য পায়রার নড়াচড়দার দেখতে পাই না বা সচরাচর দেখতে পাই না, সেরকম এলাকা 5 গ্রাম চলে এসেছি। 5 গ্রাম মুর্শিদাবাদ থানা নবগ্রাম। আগের ভিডিওতে আমার লাস্ট প্রশ্ন ছিল যে বঙ্গদেশ, সে বঙ্গদেশের শেষ নবাব কে ছিলেন? উত্তর দিয়েছে কৌস্তব ঘোষ। আপনাকে অনেক স্বাগত, মানে অনেক ওয়েলকাম আমাদের এই উত্তর দেওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে উত্তর দিয়েছেন সেটা লিখেন অবশ্যই, এবং নিজের জায়গাটা বললে খুব ভালো হতো। এরপরে আরেকটা আমাদের ভিডিও ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, বঙ্গদেশের রাজধানী কে ছিল। এখানে বেশ অনেকজন উত্তর দিয়েছে। নাম ছিল মোটামুটি, রাজধানীর নাম মুর্শিদাবাদ ছিল। নাম দিয়েছে এমডি আসমত শেখ, বাড়ি কোথায় বলেনি। তারপরে সোনা পাখি পিজন, এটাও খুব ভালো উত্তর দিয়েছে। হ্যাঁ, এই দুজনই দিয়েছে। খুব সুন্দর লাগলো তোমরা যে খুব উত্তর দিয়েছে এবং মনোযোগ সহকারে। আজকে আমাদের আরেকটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন থাকবে, সেই ভিডিওর মাঝখানে থাকবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। যাই হোক, একমাত্র পিওর যেখানে আমরা দেখতে পাই সেটা বীরভূম লাগু, আমাদের 5 গ্রাম মুর্শিদাবাদী পায়রা একদম সম্পূর্ণ। তো পরিচয় নিয়ে নিই, বাসা একটু পরিচয়। আমার পায়রা অনেকজন নিয়েছে, আপনার কলকাতা সাইড থেকে নিয়েছে, তো অনেকজন ভালো রেসপন্স পেয়েছি পায়রাতে। আমি এখনো পর্যন্ত আমার পায়রা একটাও রিটার্ন আসেনি এখনো পর্যন্ত। যে আমি বলেছিলাম যে খারাপ হলে রিটার্ন নেবো, কিন্তু এখন একটাও রিটার্ন আসেনি। এখন যেগুলো দিয়েছি তার থেকেও ভালো পায়রা আমার কাছে আছে। এখন আমি হয়তো কিছুদিন থাকবো না, বাইরে চলে যাবো বলে কিছু পায়রা সেল দিচ্ছি, 30টা মতো পায়রা সেল দিয়ে দিচ্ছি। তার জন্য আমি বাইরে চলে যাচ্ছি, তার জন্য কিছু পায়রা সেল দিচ্ছি। তো পায়রাগুলো আপনারা দেখেন কেমন পায়রা। পায়রা গিরিবাজের মধ্যেই ছোট ছোট পায়রা, যেটা এখন আমাদের গিরিবাজের মধ্যে অনেকটা ফেমাস পায়রা। পায়রা গেট আপ গুলো দেখেন, আর ঠোঁটটা, ঠোঁট মানে গম ঠোঁট বলে না, জাস্ট গমের মতোই একদম একদম জিরো কোয়ালিটির ঠোঁট। আপনারা সব দেখতে পাচ্ছেন, পাগুলো দেখতে পাচ্ছেন, পায়রাটার গেট আপও দেখতে পাচ্ছেন। এটা একটা মাদি পায়রা। মনে হচ্ছে এটা ঠোঁটে ঠোঁট তো নয়, একটা গমের টুকরো লাগা আছে। টিয়া পাখির মতো ঠোঁট বা একটা চড়ুই পাখির মতো একদম ঠোঁট, ছোটই ঠোঁট। বাহ, বিরাট একটা পায়রা। আমরা যা দেশি পায়রার মধ্যে ঠোঁট ছোট পায়রা, বিরাট সুন্দর। আমি যেগুলোই দেখাবো প্রত্যেকটা পায়রা সেল আছে। পায়রা সবাই মনে করে যে পায়রা হয়তো বাড়ির কম যদি পায়রাগুলো সেল করে, আমি না, আমি যে পায়রাটা দেবো হাতে তুলে, ঠিক আছে, বা যেটাই দেখাবো, এখন A ক্লাস পায়রা, সবাই দাম A ক্লাস পায়রা, মানে এ থেকে যে প্লাস পয়েন্ট নিচে নামাতে পারবে কেউ একটা ঠেকিয়ে, কারো ক্ষমতা নেই। এই পায়রাটা 5 ঘন্টা অব্দি উড়বে। এইটা আমি এটার কথা বলবো না, এটা 2 ঘন্টা উঠতে পারে, কিন্তু যেই নটটা আছে 5 ঘন্টার উপর উড়বে, এটা পাক্কা কথা। না উঠলে আমি রিটার্ন নিয়ে নেবো, ডবল টাকা দিয়ে ব্যাক। এবং দুটাই ঠোঁট ছোট। এরকম পায়রা আমরা খুবই কম দেখতে পাই, এবং এরকম পায়রা একমাত্র মুর্শিদাবাদে পাই, যার জন্য মুর্শিদাবাদ বিখ্যাত হয়ে আছে দেশি পায়রার জন্য। হয়তো আমি বলবো না যে আমার পায়রা ভালো, কিন্তু একটা কথা, আমি সবসময় নিজের বেস্টটা দেওয়ার কথা ভাবি, কেন মানুষ যেন আমার কাছ থেকে নিয়ে কিছু করতে পারে। হয়তো মানুষ খালি খালি টাকা তো ওয়েস্ট করবে না, পায়রা নিয়ে যেন সে শান্তি পায়, সেরকম কিছু আমি দেখাচ্ছি। যে জাগজুটি পায়রাটা না অনেকটা কমে গেছে। সামনে ভিডিও যখন করেছিলাম অনেকজন জাগজুটির জন্য ফোন করেছিলেন, কিন্তু আমার কাছে তখন দেওয়ার মতো ছিল না। বাট ঠিক আছে, আমি দিতেও রাজি হচ্ছে না। আমি এখনো মানে দিচ্ছি তো অনেক আমার কষ্ট হচ্ছে এইসব পায়রাগুলো, জানেন। মানে এটাও সেলে আছে? তো সেলে আছে একদম সব জাগজুটি আছে আমার কাছে, 7 পিস মতো আছে, তো সব জোড় জোড় আছে। একটা সিঙ্গেল আছে মাদি, না তো সব জোড় জোড় আছে পায়রা। পায়রাগুলো দেখেন, ওই নটটা একটু উপর থেকে হবে, মাদিগুলো সব এই নটটার একদম জাগজুটি পায়রা। আপনি দেখেন জাগজুটিটা অনেক কমে গেছে মার্কেটে, অনেক কমে গেছে। একমাত্র আপনারা মুর্শিদাবাদেই পাবেন। মুর্শিদাবাদী এক যাকে, যার জন্য বিখ্যাত আছে। এদের মোটামুটি রেজাল্ট কতক্ষণ হবে বাচ্চা ভাই? নটটার আপনার মোটামুটি 4 ঘন্টা প্লাস আছে, আর মাদিটা মোটামুটি 5 কাছি দেবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাদিটা 5 কাছি দেবে, মানে নটটার থেকে মাদিটা বেশি রেজাল্টেড পায়রা। একটা দেশি পায়রা যদি আমার কাছে 5 ঘন্টা ওড়ে, মানে তার কাছ থেকে আর বড় দেখেন না, আমি একটা কথা বলি, ঠিক আছে, এই গিরিবাজ পায়রার উপরে আগে যেরকম রেসপন্স ছিল, এখন কিন্তু সেই রেসপন্সটা দেয় না মানুষ। কেন? বিদেশি পায়রা চলে এসছে না, বিদেশির উপরে সব উল্টে পড়ে গেছে। ঠিক আছে, দেশি পায়রাকে যে ভালোবাসাটা দিচ্ছিল না, সেই ভালোবাসাটা দেশি পায়রার উপরে নেই। দেখছি বিদেশি পায়রাকে কাজু খাওয়াচ্ছে, কিশমিশ খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে। গিরিবাজকে তাকে খাইয়ে দেখুক না, যে গিরিবাজটা কি করতে পারে সেটা দেখুক। ঠিক আছে, আমি তো গিরিবাজ, আপনি 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবো। সামনে সিজন আসছে, আমার চ্যালেঞ্জ থাকবে, আমি 7 ঘন্টা গিরিবাজ পায়রা উড়িয়ে দেখাবো এই চ্যালেঞ্জের মাধ্যমে। এটা আমার বড় চ্যালেঞ্জ থাকলো।
একটা জাগজুটি পায়রা, এই তো একদম নিচে থেকে মানে খেলবে, তো কারো যদি কানে তুলো ভরে দেওয়া হয় দুটো কানে, ঠিক আছে, তো সেও বুঝতে পারবে যে হ্যাঁ যে কি পায়রায় খেলছে। ডানা দেখেন একদম, কেউ যদি বাড়ি আসে দেখে নেবো তো দেখে নিতে পারে, নিচে থেকে খেলবে। প্লাস একে যদি ভাবি যে আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূর থেকে ছেড়ে দিয়ে আসবো, পায়রা উঠতে লাগবে, কোনো ব্যাপার নেই। দাঁড়িয়ে দিনে দু একটা খেলবে, ওখান থেকে রিটার্ন বাড়িতে এসে বাড়ির মাথাতে উঠতে লাগবে। এই যে এত ভালো ব্লাড লাইনের এই যে ছাদের উপরে খেল, এটাই তো একটা মনকে শান্তি দেয়। একটা পায়রা এই পায়রাগুলো একদম পুরো সেলের জন্য আছে। সেলের জন্য আছে, আমরা যে কটা দেখছি সব সেলের জন্য, সেলের জন্য আছে, হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের একের পর এক দুর্দান্ত পায়রা দেখে চলেছি আমরা। দেখেন এইটা একটা মাদিটা, নর মাদির চোখটা একই, একদম দুটো দেখলে একই লাগবে, আচ্ছা আচ্ছা একদম একই, জোড়া একদম একই, দুটো নিচে থেকে বাজি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মাদিটার উপরে খেলটা একটু পাতলা, আর নিচেটা একটু সময় ক্ষেত্রে বাজিটা দেয়, ঠিক আছে, কিন্তু নিচে থেকে দুটোটি বাজি আছে। আচ্ছা হ্যাঁ, পায়রাগুলো দেখেন আপনি। এই নটটা আমি এইবারই 5.5 পার করে দিয়েছি। 5.5 উড়েছে। হ্যাঁ, এই খেলটা দুরকম, আমি বলবো না যে খেলটা একটা সড়কে বাজি, খেলটা দুরকম। পায়রার ব্যাপারে কোনো মিথ্যা কথা পাবেন না, যেটা হবে একটা পায়রা দুরকম সত্যি খেলে, কথা বলবো। মানে দুরকম খেলতে পারে। হ্যাঁ, এটা সড়কেও খেলবে, প্লাস এখন পায়রা বাচ্চা করেনি, বাচ্চা করেনি না এখনো পায়রা বাচ্চা করেনি, প্লাস এখন আমি জোড়ও লাগাইনি পায়রাটার। পায়রাগুলো চোখ দেখে নিতে পারে, যারা পায়রা চেনে এইসব পায়রা ছেড়ে দেখে নিলে বলতে পারবে যে হ্যাঁ পায়রা, বুঝতে পারলেন, এখনো বুঝতে পারবেন। এই কেবলমাত্র 10 পরে পড়েছে, কেবলমাত্র 10 পরে পড়েছে আচ্ছা আচ্ছা পায়রাটা, দেখেন সিঙ্গেল নট। ঠিক আছে। পায়ে মোজ যে পায়রাটা, হ্যাঁ পায়ে মোজ যে পায়রাটা, এই পায়রাটা দেখেন, এই পায়রাটাও আপনার 5-এর উপরে উঠবে, ঠিক আছে। এটা এবার আমি কম উড়িয়েছি, ডানাটা কেটে দিয়েছি, কেন এটা প্রথম একটু আমার কাছে মানে অনেক আমাকে জ্বালিয়েছিল, আচ্ছা আচ্ছা তার জন্য আমি পায়রাটা ডানা কেটেছিলাম, মানে একবার হারিয়ে গেছে, ফির আমি আমার ভুলের দোষে পায়রাটা হারিয়েছিল, পায়রাটা আবার রিটার্ন পেয়েছি, তার জন্য আমি ডানাটা কেটে রেখেছি। পায়রাটা খেল সড়কে বাজে, কোনো টেনশন নেই। হ্যাঁ, খেলের কোনো ডুপ্লিকেট নেই, কিচ্ছু নেই। পায়রাটা দেখেন, পায়রাটা দেখে নেন। এই যে আমাদের দেশি পায়রা, সেই খেলের মাধ্যমে আমরা তো তাকে একটা আলাদা করে চিনি অন্যান্য পায়রার তুলনায়। এই খেলটাকেই দেশি পায়রাকে অন্যান্য পায়রা থেকে আলাদা করে। যাক, আমরা এর পরবর্তী পায়রা দেখবো। যাক, ছোট পায়রা, কালো ঠোঁটের, আচ্ছা, একদম নিচে থেকে বাজি, যেমন সে কালো তার ঠোঁটও কালো। হ্যাঁ, এটাও 5 ঘন্টার উপরে চলে যাবে, আমি বলবো না যে 7-8 ঘন্টা যাবে, 5 ঘন্টার উপরে যাবে পায়রাটা। মাশাআল্লাহ, এর ডানা যদি থেকে যায় দাদা, একে উড়াতে হবে না, নিজে উপর চলে যাবে। নিচে হ্যাঁ, নিজে একদম উপর চলে যাবে, আচ্ছা, মানে উড়াতে হবে না, খাঁচার খোঁপ খোলা দেবে, উপরে চলে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইটা ডানা কাটা আছে, নিচে থেকে বাজি একদম। কেউ যদি বলে যে দেখে নেবো, দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আসলে জাক পায়রা অনেকটা কম, তার মধ্যে তোমার কাছে আমি একদম পিওর দেশি পাচ্ছি, এটা খুব সুন্দর লাগছে। আর এটা জাক দোবাজ, মাদিটা জাক দোবাজ, ওর কাছে সাদা ডানা আছে, মাদিটারও ডানাগুলো কাটা আছে, নটটারও সাদা ডানা আছে, এটারও নিচে থেকে বাজি সেম, একদম সেম। এটা চোখ জাস্ট খালি হলুদ। যাক, আমার খুব সুন্দর লাগলো। আবার আর দুটো জাক পায়রা দেখে এর পরবর্তী আবার পায়রা দেখবো আমরা। যেটাকে বলে না গিরিবাজের, ধরেন সেই একদম সেরা পায়রা, তো সেরা পায়রা এইসব পায়রাগুলো, বুঝলেন। এগুলো খেল যদি কেউ একবার দেখে নেয় আমার কাছ থেকে, হ্যাঁ গিরিবাজের যেগুলো আমি বলে দেবো, যেগুলো খেল আপনার সড়ক, এটা সড়ক মানে কি বলবেন, গুলি একদম বন্দুকের গুলির মতো উঠে যাবে একদম উপরে, দুটো দুরকম চোখে যায়। বাহ, দুর্দান্ত। হ্যাঁ, খেলগুলো দেখলে মাথায় খারাপ হয়ে যাবে, রেজাল্টও প্রচুর। আপনার 6.5 উপরে উঠবে যদি ভালো মতো ট্রিটমেন্ট করতে পারে এই পায়রার, ভালো মতো যারা ভালো যদি ওস্তাদ কোনো ভালো পায়রা বাজার কাছে পড়ে যায়, গিরিবাজ যারা পায়রা উড়াতে জানে, তাদের কাছে যদি পড়ে যায়, যে পায়রা যে কত রেজাল্ট করবে, তো মাথায় নষ্ট। পায়রা দেখেই চিন্তা করবেন যে কি নটটা মাদিটার এমন সুন্দর বাজি, মানে গিরিবাজের মধ্যে এই বাজিগুলো খুব কম দেখতে পাওয়া যায়, এখনকার মার্কেটে সব জনের কাছে নেই, মুখে বললে হবে না, সব জনের কাছে নেই এমন সুন্দর বাজি। এটা মাদি, আচ্ছা আচ্ছা মানে ফাটাতে উপর চলে যাবে, যাই উপর চলে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোনো বাজি নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার যখন থেকে আপনি ওকে দেখতে পাবেন, বাড়ির মাথা চলে আসবে আর দাঁড়িয়ে বাজি দেবে একদম সড়কে। এক সড়ক আপনার 2 তল গাছ, 1 নারকেল গাছ, তাল গাছের সমান এরকম বড় বড় সড়ক। আচ্ছা আচ্ছা এটা সবুজ দোবাজ পায়রা, ছোট এটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা পায়রাটা সেরকম আমার ওড়া নেই, ঠিক আছে, কেমন না উড়িয়ে 2-3টা করে খেল ধরে গেছে। এই পায়রাগুলো 4-5 দিন উড়ালেই পায়রা রেজাল্ট পেয়ে যাবে, রিয়াল হয়ে যায়। হ্যাঁ, এবং অনেক উড়বে এই পায়রাগুলো। এই পায়রাগুলো 6 পার করে দিবে এটা আরামসে, এটা বেশি উড়বে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটাও ছোট সবুজ পায়রা, নর এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মাদিরার থেকে নটটার বেশি রেজাল্ট হয়ে যাবে। এই পায়রা যদি একবার জীবনে কেউ নিয়ে চলে যায় এই জোটটা, ঠিক আছে, তাকে আমার কাছে ফেরত আবার আসতে হবে, এটা গ্যারেন্টি। বাহ, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আমি ডানা আটকে রেখে দিয়েছি, পায়রা ওড়াই না বলে, ওয়েদার খারাপ। আচ্ছা আচ্ছা যে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, এই পায়রা যে জোট নিয়ে যাবে রিটার্ন আমার কাছে আসতেই হবে। সবুজ কালারের নর, দেখেন নরটা হলুদ চোখের। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পুরো নিচে থেকে বাজি।
এর খেল দেখলে ফিদা হয়ে যাবে, যে দেখবে এর উড়ানটার কথা বলবো না, ঠিক আছে, এই খেল দেখলে পায়রাটা নিয়ে চলে যাবে। আচ্ছা, এই যে পায়রার মধ্যে ওই যে আমরা বিভিন্ন ধরনের চোখ দেখতে পাচ্ছি, একমাত্র গিরিবাজের বিভিন্ন ধরনের চোখ দেখতে পাই আমরা। হ্যাঁ, গিরিবাজের বিভিন্ন রকমেরই চোখ হয়। হ্যাঁ, অন্য ব্লাড লাইনের কিন্তু এতটা চোখের প্রতি হয় না, কিন্তু গিরিবাজ লাইনের বিভিন্ন রকমের চোখ হয়। এই পায়রাটা আমার নিজস্ব বাড়ির না, মানে একজনের বাড়ির সব থেকে সেরা পায়রাটা আমি তুলেছিলাম। আচ্ছা আচ্ছা ভিডিওর মাধ্যমে সব একটা ফালতু কথা বলবো না, সব সত্যি কথায়। হ্যাঁ, তো এই পায়রাটা যার বাড়িতে ছিল তারা 7 ঘন্টার উপর রেজাল্ট করেছে। আচ্ছা আচ্ছা, দুর্দান্ত পায়রা। 7 ঘন্টার উপর রেজাল্ট করেছে। যার পায়রা সে অনায়াস এখনো চাইছে, কিন্তু আমি যার পায়রা সে আর পোষা বন্ধ করে দিয়েছি, আবার পোষা রিটার্ন ধরেছে। তো 7 সে চাইছে, আমি পায়রাটা দিলাম না। আশেপাশের পায়রা মাদিরা একটু সামান্য ঠোঁট বাঁকা, কিন্তু মানে ডানাটা আটকে দিয়েছে না, ছেড়ে দেবো আপনাকে, খোঁপ থেকে বেরিয়ে যাবে, দাঁড়াবে না, এই খেলতে খেলতে উপরে উঠে যাবে। খেলতে উঠে যায়। হ্যাঁ, কেউ আসে দেখে নেবে, কোনো টেনশন নেই, এসে দেখে নেবে, এসে দেখতে পারে একদম। হ্যাঁ, পায়রা এখন উড়াচ্ছি না, ওরাই কেউ দেখতে পারবে না, হয়তো খোঁপ খেলে দেখিয়ে দিব, খেল টেল গুলো দেখিয়ে দিব, ঠিক আছে। পায়রাগুলোর উড়ানটা দেখে নেবে, যে পায়রা কি উড়বে, পায়রা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব জোর করে রেখে দিয়েছি সেরকম ভাবে, যাতে বাচ্চা উঠে ভালো, তাদের বাচ্চাগুলো যেন ভালো হয়, প্লাস তাদের বাচ্চা যেন ধরেন বাড়ি থেকে না কেটে যায়, সেরকম ভাবে জোড়া আমি লাগানোর চেষ্টা করেছি। এটা সিঙ্গেল নর, এটা দুটো দুরকম চোখ। এইটা আমরা লাল থেকে কালো, কালো থেকে সাদা, এরকম পায়রা আমরা গিরিবাজের মধ্যে ভ্যারিয়েশন। এই পায়রাটা এই সিজনে উড়িয়েছি, এই পায়রাটা এই সিজনে উড়িয়েছি। নটটা নিচে থেকে ওপর পর্যন্ত খেলা, নিচে থেকে খেলে যাবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক পায়রা দেখি, প্রত্যেক পায়রায় আলাদা মনে হয় আমাকে, মানে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে দেখতে পাই গিরিবাজের। এই পায়রা একদম পাতলা খেল, উড়নটা হেভি হেভি উড়ন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর প্রচন্ড রেজাল্টের পায়রা। নিচে বাজি প্লাস নিচে একদম, আচ্ছা, মানে হাতের উপরেই বাজি দিয়ে দিবে, ঠিক আছে। আর প্লাস একদম উঠতে লাগলে বাড়ির মাথা থেকে কোনো জায়গায় হিলবে না, ওই উপরে একটা সড়কে একদম মেঘ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টানাটা কেটে রেখেছি পায়রা, বিশাল রেজাল্টের পায়রা, সেলে আছে। এবার আপনার বাজি দেখলে, যে বাজি দেখবে তাকে নিতে ইচ্ছা করবে। যারা বাজির শৌখিন আছেন, যারা বাজি দেখলে নিতে ইচ্ছা করবে, প্লাস উড়বে কিন্তু এই পায়রা। আপনি ভাবেন না যে নিচে বাজি বলে এই পায়রা যে উপর যাবে না, ওটার কোনো টেনশন নেই। আমার পায়রা নিচে বাজি দেবে প্লাস উপরেও যাবে, কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, আমি সেরকম ভাবে পায়রা বাড়িতে রাখি। আচ্ছা আচ্ছা, একটা জাগজুটি মাদি আছে, এটারও জোড় আছে, নটটা বাইরে আছে। জাগজুটি নট, নিচে থেকে বাজি, আচ্ছা আচ্ছা, নিচে থেকে বাজি, ঠোঁট সাদা, ঠোঁট ছোট টাইপের, এটা আচ্ছা আচ্ছা, মানে মিডিয়াম ঠোঁট যাকে বলে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক পায়রা তার বৈশিষ্ট্যের জন্য আলাদা, কিছু কিছু না আলাদা আছে, এটা তো থাকবে। দেখি আমরা নিচেই তো পায়রা দেখি, যাক আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি। তো খেলছে, দুর্দান্ত খেলছে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। এটাও মোটামুটি পর কাটা নিয়ে খেলছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাহ, এটারও আমরা মোটামুটি খেল তো, বাহ, খেল দেখতে পাচ্ছি আমরা মোটামুটি, খুব সুন্দর লাগলো খেল। আটটা পায়রা দাঁড়িয়ে থেকে খেল দেখলাম এটা। খেল দাদা প্রচুর না যায়, এখন পাখনা কাটা নিয়েই খেল দিচ্ছে, এখন পাখনা ছাড়লে কি হবে, যাক আমরা বুঝতে পারছি এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি জাগজুটিবার, বাহ, দুর্দান্ত খেল, দুর্দান্ত খেল। আমরা খেল দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা আসছি বুঝতে পারছি না, আমরা যতদূর ক্যামেরার মাধ্যমে আসছে আমরা খেল দেখতে পাচ্ছি, দুর্দান্ত জাক পায়রার খেল। বাহ, আমরা একটু লাল ছাড়া টাইপের ওর পায়রা খেল দিচ্ছি, আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি খেল, যে বাচ্চা ভাই খেল দেখানোর চেষ্টা করাচ্ছে অনেক পায়রাগুলো। একটা পায়রা দেখলাম খেল, আমরা খেল দেখতে পাচ্ছি মোটামুটি ক্যামেরায়। বা এখন পর কাটা নিয়ে যদি আমরা মোটামুটি খেল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ভাই তার পায়রাগুলোকে খাওয়াচ্ছে। নরমালি কি খাওয়াচ্ছ দেশি পায়রা? সরিষা খাওয়াচ্ছি, পায়রা সব থেকে প্রিয় খাবার। সরিষা খেয়ে পায়রা কি স্মুথ হয় বা চিকনা হয়, এটা তাই তো? পায়রা সরিষা খাওয়ালে পায়রাটা স্মুথ হয়, কিন্তু খুবই গরমকালে সরিষা খাওয়াটা ভালো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আপনার ধরেন সরিষা খাওয়ালে পায়রাকে পাতলা পায়খানা হয়। আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি, অনেক জায়গায় যদি রোগ চলে আসে পুরো পায়রা মানে পুরো লফট শেষ করে দেয়। হ্যাঁ, এরকম কি হয় দেশি পায়রা? হ্যাঁ, দেশি পায়রা হয়, বা বলতে দেশি পায়রা বলে মানে বিদেশি পায়রা তো হয় এরকম। এরকম কি দেশি পায়রা কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমার পায়রা এরকম ধরেন শেষ করে দিয়েছিল 2-3 বার। মানে কিছু পায়রা রেখেছিল, 7-8 খানার মতো পায়রা রেখেছিল, আমি ওইখান থেকে আবার ধরেন শুরু করেছি। কিন্তু আপনার ওই গিরিবাজের মধ্যেই, ঠিক আছে, আমার হয়েছিল, আমার সাপে মেরে দিয়েছিল সেই তখন। রোগে আক্রান্ত আমার সেরকম হয়নি। পায়রা মাটিতে বসলে সব থেকে ভালো, রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে মাটিতে বসলে। মাটিতে বসা পায়রাটা অনেকটাই ভালো ছাদের থেকে। কেউ যদি ছাদে লফট করে, ছাদে যদি যে লফটটা করে না, ওখানে যদি আপনার ঢালাই মশলা না রেখে যদি ওখানে যদি মাটি দিয়ে দিতে পারে ঢালাইয়ের উপরে, নিয়ে যদি পায়রা মানে খোপটা রাখতে পারে, ওই মাটির উপরে যদি পায়রাটাকে খেতে দিতে পারে, তো পায়রা অনেকটা রোগ, মানে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হ্যাঁ, কিছু নলেজ আমরা বাচ্চা ভাইয়ের কাছে পেলাম। হ্যাঁ, আর সপ্তাহে 1 দিন করে রসুনকে মানে কুচে ওই পানির সঙ্গে 1 লিটার পানির সঙ্গে মিক্স করে প্রত্যেকটা পায়রা যেন 10 ml 5 ml করে যথেষ্ট পরিমাণে যদি পায়, তো পায়রারা আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে তোমার কাছে যারা পায়রা নিবে তাদেরকে অনেকটা মানে গ্যারান্টি আকারেই দিবে, তাই তো? হ্যাঁ, আমার যে পায়রাটাই আছে আপনার প্রত্যেকটা পায়রা গ্যারেন্টি। আর নিজের শখের জন্যই তো রেখেছিলাম, তো বাইরে যাচ্ছি বলে ধরেন কিছু পায়রা হয় আচ্ছা, একটা বিশেষ কারণে বাইরে যেতে হয়েছে, যেহেতু কাজে প্রত্যেক মানুষকে যেতে হয়, দেখাশোনার একটু মানুষের অভাব হয়ে যাবে, তাই দেখাশোনার সেরকম মানুষ নেই। আপাতত সরাতে হচ্ছে। হ্যাঁ আমার প্রত্যেক ভিডিওতে একটা এপিসোড চলে, প্রত্যেক পায়রার একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা নাম নিই। আজকে প্রশ্নটা হলো পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল? আপনারা উত্তর দিবেন, কোথা থেকে উত্তর দিচ্ছেন, নাম ও জেলার নাম বা রাজ্যের নাম অবশ্যই উল্লেখ করবেন। যাই হোক, আমাদের খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।